প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি ভাবছি আমি একটি সফটওয়্যার তৈরি করব। কী ধরনের সফটওয়্যার? সেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আর স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে অবশ্যই শিক্ষার্থীদের তথ্য থাকবে। আর এগুলোই হচ্ছে সফটওয়্যারের ডাটা, যা সফটওয়্যারের মূল উপাদান। আর ডাটা ছাড়া সফটওয়্যার অনেকটা ডিমের ক্যারেটের মতো। ক্যারেট হচ্ছে একটা সিস্টেম যা বানানো হয়েছে মূলত ডিম রাখার জন্যে, কিন্তু ডিম ছাড়া এই ক্যারেটটা সত্যি মূল্যহীন। তেমনি ডাটা ছাড়া সফটওয়্যারটাও খুব মূল্যহীন। তাহলে ডাটার সংজ্ঞাটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? ডাটা শব্দের অর্থ হলো উপাত্ত। সাধারণ অর্থে কোনো বিষয় বা ঘটনার মানকে ডাটা বা উপাত্ত বলা হয়। এখন আসি, ডাটা কী ধরনের হতে পারে। আমরা যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি কথা চিন্তা করছি, এই সফটওয়্যারে কী ধরনের ডাটা থাকতে পারে, যেমন কোনো একজন স্টুডেন্টের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ডিপার্টমেন্ট, মোবাইল অ্যাড্রেস ইত্যাদি। কিন্তু ডাটা থাকে অগোছালো অবস্থায়, যা থেকে কোনো তথ্য বা ইনফরমেশন পাওয়া যায় না। কিন্তু ডাটা পড়ে বা দেখে যদি আমরা কিছু নাই বা বুঝতে পারি, তাহলে তো সেটা হয়ে যাবে মূল্যহীন। আর কাজে ডাটাকে বুঝতে হলে তাকে ইনফরমেশনের রূপ দিতে হবে। আর ইনফরমেশনের সংজ্ঞাটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সংগৃহীত ডাটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলে। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে উপরে যে আমরা ডাটাগুলো দেখছি সেগুলো থেকে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন পাচ্ছি না, কিন্তু এই যে একটা টেবিল দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা পূর্ণাঙ্গ ডিটেলস সহ আমরা কিন্তু তথ্যগুলো পাচ্ছি। যেরকম কোন একজন স্টুডেন্ট, তার রোল নাম্বার কত, রেজিস্ট্রেশন নাম্বার কত, ডিপার্টমেন্ট কি, এবং তার অ্যাড্রেস কোথায়, এই সব বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কাজেই ইনফরমেশন হচ্ছে প্রক্রিয়াজাত ডাটা। ওকে, এখন আসি আমরা ডাটা স্ট্রাকচার। আমাদের সফটওয়্যারের জন্য যেসব ডাটার কথা বললাম, সেই ডাটাগুলোকে আমরা রাখবো কীভাবে? ডাটাগুলোকে অবশ্যই সফটওয়্যারে সুসংগঠিতভাবে সাজিয়ে রাখতে হবে, যাকে বলা হয় ডাটা অর্গানাইজেশন। আর ডাটা অর্গানাইজেশনে ডাটা সাজিয়ে রাখার লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেলই হলো ডাটা স্ট্রাকচার। এটাকে আমরা ঠিক এভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে বর্ণ, ফিল্ড, রেকর্ড ইত্যাদির সমন্বয়ে প্রক্রিয়াজাতকরণের উপযোগী উপাত্তকে ডাটা স্ট্রাকচার বলে। আর এই ডাটা স্ট্রাকচার কেমন হবে তা নির্ভর করে দুটি বিষয়ের উপর। প্রথমত হচ্ছে স্ট্রাকচারের আওতাধীন ডাটাকে অবশ্যই এমন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যাতে বাস্তব জীবনের ডাটাসমূহের সাথে প্রকৃত সম্পর্কের প্রতিফলন ঘটে। এখানে অবশ্যই বাস্তব জীবনের সাথে প্রকৃত সম্পর্কের প্রতিফলন ঘটতে হবে। যেরকম সাপোজ আমি বললাম ABCDEFG, এটা একটা ক্যারেক্টার, কিন্তু এটা আসলে ডাটা হতে পারে না, কারণ বাস্তবিক অর্থে এর কোনো অর্থ নাই। কাজেই ডাটা অবশ্যই এমন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যেন বাস্তব জীবনের সাথে এর সম্পর্কের প্রতিফলন ঘটে। আর দ্বিতীয় হচ্ছে স্ট্রাকচার অবশ্যই সাধারণ হতে হবে যেন যে কেউ প্রয়োজন বোধে কার্যকরভাবে ডাটা প্রসেস করতে পারে। ওকে, এখন আমরা আসি ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। এই ডাটা স্ট্রাকচারগুলোকেই কীভাবে ভাগ করা হয়েছে। তো ডাটা স্ট্রাকচারকে মূলত প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিনিয়ার এবং আরেকটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা হচ্ছে এমন এক ডাটা স্ট্রাকচার যেখানে হচ্ছে ডাটা উপাদানগুলো একটা ক্রম অনুযায়ী, মানে ক্রম আকারে সাজানো থাকে, কিন্তু নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারগুলো ক্রম আকারে সাজানো থাকে না। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচারকে চার ভাগে ভাগ করা হয়েছে: এরে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং হচ্ছে কিউ। আর এদিকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ট্রি এবং হচ্ছে গ্রাফ। তো এখন আমরা দেখব ডাটা স্ট্রাকচারের
অপারেশন, ডাটা স্ট্রাকচারে ডাটা সমূহকে পরিচালনা করার জন্য বেশ কিছু অপারেশন রয়েছে। যেমন প্রথমত হচ্ছে ট্রাভার্সিংয়ের মাধ্যমে ডাটা স্ট্রাকচারে ডাটাসমূহকে অ্যাক্সেস এবং প্রসেস করা হয়, এবং এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো রেকর্ডকে একমাত্র একবার অ্যাক্সেস এবং প্রসেস করাকেই ট্রাভার্সিং বলে। তারপর হচ্ছে সার্চিং হচ্ছে ডাটা স্ট্রাকচার থেকে কোনো একটা লোকেশনের ডাটাকে খুঁজে বের করার পদ্ধতি। আর ইনসার্টিংয়ের মাধ্যমে ডাটা স্ট্রাকচারে নতুন কোনো রেকর্ডকে ইনসার্ট করা হয়। তারপর হচ্ছে ডিলিটিং অপারেশনের মাধ্যমে ডাটা স্ট্রাকচার থেকে কোনো একটা উপাদানকে বাদ দিয়ে দেওয়া হয় বা ডিলিট করা হয়। আর শর্টিং মানে হচ্ছে ডাটা স্ট্রাকচারে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে একটি মানের ক্রম অনুসারে সাজানো। তারপর হচ্ছে মার্জিন হচ্ছে যে দুটি ভিন্ন ফাইলের রেকর্ডকে একত্রিত করার কৌশল। যেই কৌশলে দুটি ভিন্ন রেকর্ডকে একত্রিত করা হয় সেটাই হচ্ছে মূলত মার্জিং। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।